ওরা থেকে শুরু হোক। প্রধানমন্ত্রী কাগজটা আগে দেখাবে, তার পরের কাগজটা তার লাইনে আমাদের থাকবে। কথা ঠিক কি না? জোরে বলেন। তাহলে প্রথম কাগজ আমরা দেখতে চাই, ভারতের প্রধানমন্ত্রী যে মসনদে বসে নেতৃত্ব দিচ্ছে তার কাগজ আগে প্রমাণ করুক যে ভারতের সিটিজেন, সে ভারতের নাগরিক, তার সেটা প্রমাণ করুক। আমরা পরেরটা তার লাইনে আছি। অধীর চৌধুরী বর্তমান মুখপাত্র, মুসলমানের দ্বারে দ্বারে ঘুরে 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 হিরো হয়ে এসেছিল। তার বক্তব্যতে শুনেছি কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এটাও বলতাম লাকুম দীনুকুম, ওই পর্যন্ত বলতাম। আর একটা আয়াত বলতো ফিনারে জাহান্নামা খালিদিনা, শিপেমরা সব জাহান্নামে যাবে। ওরা নাস্তিক, ওরা ধর্ম মানে না। কোরআনের আয়াত বলতো, মুখরোচক ভাষা বলতো, আর মুসলমানগুলোকে একবারে গণ্ডির মধ্যে ঘিরে রেখে তামান ছেকে ভোটগুলোকে নিয়ে 25 বৎসর গদিতে ছিল। তখন কালকেই বললো অধীর চৌধুরী আমি অনুপ্রবেশকারী, তোমার কিছু করার থাকলে করো। কালকে বলেছে কথাটা। কালকে বলতে যখন ওর গদি ছিল, কাল বলতে কি বোঝায়? গদিতে ছিল তখন এই কথাটা বলেছে। আজকে তার গদিতে নদীতে চলে গেছে, দাঁড়াবার আর জায়গা নেই। যেই পাতা চারতক সেই পাতাটাও মনে সামনে না থাকায় এখন আর দাঁড়াবার জায়গা নেই। এখন কোনো জায়গায় তো আশ্রয় নিতে হবে। লাট খাওয়া মাল সুর চেঞ্জ করেছে। এখন সুর চেঞ্জ করে বলছে পশ্চিম বাংলায় অর্থাৎ মুর্শিদাবাদ, মালদাহা, দিনাজপুরে অনুপ্রবেশকারী না তো এত মুসলিম সংখ্যা কী করে হলো? 73% মুসলিম। যে অনুপ্রবেশকারী যদি না হয় তাহলে এত লোক কী করে হলো? চৌধুরী বাবু, এই যে অধীর চৌধুরী বন্ধু, তোমাকে খুব ভালো করে চিনি, একই থানার লোক আমি, আমাকেও তুমি চিনো। কান খুলে শুনে রাখো, অনুপ্রবেশকারী আমরা মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের লোক, এটা পরে প্রমাণ হবে। তুমি আগে প্রমাণ করো তো তুমি এই দেশের নাগরিকটা। আমার খুব ভালো করে জানা আছে অধীর চৌধুরী বাংলা থেকে ঝাঁটা খেয়ে এই দেশে এসে নেতৃত্ব দিচ্ছে। ওর কোনো কাগজ ঠিক নাই। ও অনুপ্রবেশকারী হলে সে হবে, তার দোষটাকে গোপন করার জন্যে সোহেল সালাপের মাথায় চাপি দেবে। আর আমি তোমার বোঝা মাথায় বুহি নিয়ে, আমাকে কি বুকা পেয়েছো না হাতে চুড়ি দিয়েছি আমি যে তোমার বোঝা আমার মাথায় চাপাবে আর আমি সহ্য করব? তোমার মুখ আছে আমার নেই, তোমার হাত আছে আমার নেই। তুমি মিথ্যে কথা বলে প্রচার করতে পারো, আর আমি সত্য কথা বলে তোমার ঢাকনা দিতে পারি না। এরকম জিন্দেগি নিয়ে বসবাস করি না। খুব সাবধান। বিজেপি সরকারকে বলি, দেশে রাজনীতি করতে এসছো, করো, কোনো আপত্তি না, আমরা ভোট দিয়েছি তোমাদেরকে, দেও, তুমি প্রধানমন্ত্রী হয়েছো, কিন্তু ধর্মের জায়গায় রাখো, আর রাজনীতির জায়গায় রাখো। ধর্মের আবেগ দিয়ে রাজনীতি চালাতে গিয়ে শুভেন্দু অধিকারীকে তুমি বগলের তলে ডাকলে শুধু মুসলিমদের নিন্দে করার জন্যে ওকে কি স্পেশাল কোটা দিয়েছো যে মুসলিমদের হয়েই কথা বলতে হবে, বিরুদ্ধেই কথা বলতে হবে? একদিন ওকে ভালো কথা কোনো কলেজ ইউনিভার্সিটিতে শেখায়নি, কোনো কি শিক্ষক নেই, নিরপেক্ষ দৃষ্টিকে নেই। কারণ তৃণমূলের কাছে অনেক পাতা চেটে পেট গোল হয়ে গেছিল। মুখ্যমন্ত্রীর স্বপ্ন শুভেন্দুই দেখেছিল, আমরা দেখিনি। আমরা চোখ বন্ধ করে ভোট দিই, সে দিদির খাতাতেই যাক আর দাদার খাতাতেই যাক, আমরা দেনেওয়ালা আর তোমরা লেনেওয়ালা। নিয়েছো নাও। দেখলো এখানকার পাতা তো ফাঁকা হতে চলেছে। পশ্চিম বাংলায় মনে হয় বিজেপি চলে যাবে, হুট করে ঢুকে যাব, হাঁড়িটা আমার কাছে চলে আসবে, বাড়িটা আমার হয়ে যাবে, পেটটা আমার গোল হবে। পেটে এখন ভাত পড়ছে না, তুমি তৃণমূলের নিন্দে করছো। তৃণমূলের করো, আমার আপত্তি না, আমি তৃণমূলের এজেন্ট না। কিন্তু তুমি মুসলিমদের কে গরুর গোশ বাটি ডাবর গরুর গোশ খেলো, এখনো সোশ্যাল মিডিয়া খুলেন, ওর সামনে গরুর থালা পড়ে থাকে, আর ও গোরক্ষা
গোরক্ষা সুরক্ষার কমিটি হয়ে এখন গরুর প্রেমিক হয়েছ তুমি। মিঠুন চক্রবর্তী, তাকে তো ভালোই চেনেন, মুসলমানের ছেলেরা চিনবে না তো কারা চিনবে? ছেলেরা চিনে চিনে মেয়েরাও চিনে। তার ছবি অনেক তাবিজ করে গলায় রাখে, এত ভক্ত, এত প্রেমিক। মিঠুন চক্রবর্তীর তার ডায়লগ আমার এক কথা 100 কথা সমান। তার ডায়লগ মারবো এখানে পড়বে শ্মশানে। তার ডায়লগ এমএলএ ফাটা কেষ্ট। তোমার এই কেষ্টগিরিটা সিনেমার মধ্যে ছিল, ওটা ঠিক ছিল। বাইরের জগতে এসে তোমার ছেলে হাওলা গাওলা কেলেঙ্কারিতে ফেসেছে, ছেলেকে সুশিক্ষা দিতে পারোনি তুমি। বিজয় তৃণমূল থেকে সরে বিজেপির ছাতাতে ঢুকে আর কিছু পেলে না। তোমার তুরুপের তাস বানানোর জন্য মুসলিম সম্প্রদায়কে পেলে। ওপেন কথা বলেছে, কান খুলে শুনুন। কলকাতার বুকে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী বলেছে যে মুর্শিদাবাদে 73% মুসলিম বাস করে, তাদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে গঙ্গার পানি অপবিত্র করে কোনো লাভ নেই, ওদেরকে কেটে মাটিতে পুঁতে ফেলা হোক। ওপেন চ্যালেঞ্জ করে বলেছে। আমার বক্তব্য হচ্ছে, পশ্চিম বাংলা মমতা ব্যানার্জির নেতৃত্বে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দেশ চলছে, বাংলা চলে। মিঠুন চক্রবর্তীকে অবিলম্বে গ্রেফতার করা হলো না কেন? তাকে স্পর্ধা দেওয়া হলো কেন? কলকাতার মাটিতে তো সে বক্তব্য দিল। তুমি 73% মুসলিমকে কচু কাটা করবে, মাটিতে পুঁতে ফেলবে, আর আমরা কচু খাবো? হাত আমাদের নেই। ও সত্য শ্লোকাস, বড় বিচিত্রা এই দেশ। আমরা করলেই সর্বনাশ, তোমরা করলে বেশ। তোমরা মারলে দেশপ্রেমিক, আমরা মারলে খুন। তোমাদের গলায় ফুলের মালা, ঘুচে আমাদের ঘুম। তোমরা বললে সবটাই ঠিকঠাক, আমরা বললেই অপরাধ। তোমরা বললে ঠিকঠাক, আমরা বললে অপরাধ। ভাই সকল, এইরকম শুধু এই শুভেন্দু, এইরকম মিঠুন, এরকম চৌধুরী ব্যানার্জি চ্যাটার্জি না, হাজারো ট্রেনিং প্রাপ্ত মুসলিম বিরোধী বিদ্বেষী নিয়ে এরা চক্রান্ত করে মাঠে নেমেছে। মাকারু মাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। এই চক্রান্ত যদি তাদেরকে লক্ষ্য ভ্রষ্ট করতে চায়, তাহলে রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাওফ। মসজিদে আসেন, যেই জায়গায় আল্লাহর সাহায্য সহযোগিতা আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম। সাহায্য একমাত্রই ইবাদতের মাধ্যমে, পবিত্রতার মাধ্যম দিয়ে, আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম দিয়ে মসজিদ আবাদ করেন। খাবার থেকে, ভয় থেকে মুক্তি পেতে হলে নিজের বিবেক বিবেচনা আত্মসমর্পণ করার জন্যে যেই রব আপনাকে সৃষ্টি করেছে, রবের কাছে আত্মসমর্পণ করেন, গোটা দুনিয়া চেঞ্জ হয়ে যাবে। রাস্তাঘাটে সালাম দিতে ভয় লাগে না ভাই? হাতে বালা, গলায় মালা, কানে দুল, লম্বা চুল। এ মুসলমান না হিন্দু না সাঁওতাল না মুচি মেথর না ডোম, সালাম দিতে যেয়ে তো কটকরে আটকে যায় যে আসলে সালামটা দিব তো দিব কি? মানিক ফকিরকে সালাম দিতে কোনো যায় আসে না। ওর বড় বড় সুন্নাতি চুল রেখেছে, দাড়িও রেখেছে, ও মুজ সমাদার ধারণায় তো মুজটাও রেখেছে, ওকে সালাম দিতে আপত্তি কি? ওর দাড়ি রেখে তো সালাম দেওয়া যাবে। আর আপনার দাড়ি চাচা তো দূরের কথা মাড়ি পর্যন্ত চেঁচে উড়িয়ে দিয়েছেন। আপনাকে তো বুঝাই যায় না আসলে মুসলমান এটা বেটা ছেলে না মেয়ে ছেলে, না হিজড়ে, না এর কোয়ালিটি আছে না নন কোয়ালিটি। ফলে আপনাকে দেখে তারা ভয় করবে কেন? আপনাকে উড়াবে না তো কাকে উড়াবে? কোরআনের একটি আয়াতও তো জীবনে বাস্তবায়িত করেননি। কোরআনের একটি আয়াতও তো খুলে দেখেননি যে কোরআন কি বলতে চাইছে। এই জমিনে বসবাস করার ব্যাপারে এই কি বলেছে এটা তো একবারও ভেবে দেখেননি। জাকাত কাকে দিতে হবে, কোথা থেকে নিতে হবে আপনি ভেবে দেখেননি। ফলে আজকের বক্তব্যটা যদিও কোরআন হাদিস এর, কিন্তু বক্তব্য এটা দেওয়ার আমার ইচ্ছা ছিলও না। এই বিষয়টা আমারও ছিল না। আমি হট করে এখানে বিষয়টা ওই মানিকদার বক্তব্য শুনতে শুনতে বিষয়টা আমার এইদিকে ঢুকে পড়ল। আমি এই বক্তব্যটা নিয়ে আসিনি। আমি শুধু মানুষের কোয়ালিটি কে কেমন
আর কারা কোন পর্যায়ের, এইটাকে বিষয় খাড়া করে নিয়ে এসেছিলাম। বলতে এক জায়গায় বলেছিলাম যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের তালিকায় যার নামটা পেয়েছিলাম ইতিহাসের মানদণ্ডে, তার নাম ফেরাউন। সেটা আমরা দীর্ঘদিন আলোচনা করেছি, পড়েছি, বলেছি, এখনও বলি। কিন্তু ভিতর ভিতর তার চাইতেও যে নিকৃষ্ট মানুষ এখনও বসবাস করে ফেরাউনের এজেন্ট, সেটা কিন্তু এই পর্যন্ত তদন্ত করে দেখেনি। এখন তদন্ত করে দেখতে যাচ্ছি। এই তদন্ত করে দেখতে গিয়ে দেখা যাচ্ছে ওরে বাপরে, ফেরাউনের তো চাচাতো ভাই অমিত শাহ, এ তো ফেরাউনের এজেন্ট নিয়ে বসে আছে, তো প্রধানমন্ত্রী। এ তো দ্বিতীয় ফেরাউনের শুধু না, নাম্বার 1 2 করলে কোন সময় এ 1-এ যাবে আর কোন সময় ও 1-এ যাবে। এরকম একটা নিকৃষ্ট মানুষ, দুর্ভাগ্যজনক আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী। দেশ আমাদের কলেজা দিয়ে আমরা এই দেশকে শাসন করেছি, এই দেশকে আমরা পরিচালনা করেছি। হিন্দু কা পহলা হরফ হে, মুসলমান কা পহলা হরফ মিম হে, और মিম মিল করকে হাম হ্যায় তো হিন্দুস্তান হ্যায়। আমরা হিন্দুস্তান, হিন্দু মুসলিম মিলে এই দেশকে গড়েছি। কোথা থেকে উঠভট এসে তুমি গদি পেয়ে তুমি আজকে ঠিক থাকতে পারো না। গুজরাটের মাটিতে ফেরাউন যে কাজটা করেছিল, এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মোদির নেতৃত্বে ফেরাউনের চাইতে নিকৃষ্ট কাজে করেছে। সেও বাচ্চা ছেলেকে পেট থেকে চিরে মেরেছে, ইও পেট থেকে চিরে ত্রিশূলের আগাই করে ঘুরি 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 আগুনে পুড়ি মেরেছে। এর এজেন্টগিরি আর একজন করছে। হিন্দা নাম শোনেন নাই? হিন্দা একটা মহিলার মধ্যে পরে ঈমান নিয়ে এসেছে, আল্লাহ তাকে হেদায়েত দান করেছে, আল্লাহ তাকে ক্ষমা করুক। কিন্তু তার ইতিহাস তো এখন পর্যন্ত ইতিহাস ক্ষমা করে না, তার ইতিহাস তো জানা আছে। হিন্দা রাসূলের সাহাবী, একবারে নিকটতম সাহাবী, রাসূলের চাচা আমির হামজা, যে বীর যোদ্ধা, ইসলামের একটা ঢাল তরবার, তার বুকের তাজা কলেজাকে হিন্দা চিবি চিবি খেয়েছে। আমরা ইতিহাস থেকে জানতাম হিন্দার মতো নির্দয়, এরকম নোংরা পৃথিবীতে আর মনে হয় কোনো মেয়ে নেই। কিন্তু এখন যা দেখছি তার এজেন্ট এখন আছে। আং সাং সুচি নামে মায়ানমারের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে মায়েদের স্তন তো কেটে নিয়েছে। আর একটা স্তন ছিল, সেই শিশু বাচ্চা, ওই স্তনটাকে অজান্তেই মা মারা গেছে, ওই স্তনে মুখ লাগিয়ে বাচ্চাটা চুপ 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 করে চাইছিল, দুধ পান করছে, মরা মায়ের দুধ পান করছে। একটা বডি থেকে রক্ত লহু বেরিয়ে রক্তই কাপড় ভিজে গেছে, আর একটা দুধ পান করছে। নির্দয় আং সাং সুচির নেতৃত্বে ওই ছেলেটাকে নিয়ে এসে কড়াইয়ে ভেজে সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে। তাহলে যুগ যুগ ধরে ফেরাউনের দাবানল চলছে, আগামী দিনে আরো চলবে। কিন্তু সেই যুগে মুসা আলাইহিস সালাম ছিলেন, ওই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। কিন্তু এই যুগে এই যে উম্মাত, এই যে ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা আমরা, আমাদের কিন্তু দায়িত্ব এখন ছেড়ে চলে যায়নি। এখন দায়িত্ব আমাদের মাথার উপর চেপে আছে। যিনারা চলে গেছেন তেনারা দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন। আপনার আমার দায়িত্ব বাকি আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তো ফিল আখিরাতে হাসানা। দুনিয়ায় যদি আপনি সুস্থ মস্তিষ্কে যদি বেঁচে থাকতে চান, ভালো থাকেন, সুস্থ থাকেন, তাহলে পারে দুনিয়ার আবাদ আল্লাহর সন্তুষ্টর জন্য করতে হবে। আল্লাহর সাহায্য আসবে। ওই যে বদরের প্রান্তরে 313, ওই যে বদরের প্রান্তরে 313, ইমানদার দরকার, একাই কাফি, ইমান দরকার। মুসলমান কারা জানেন? শেষ কথায় আসি। যুদ্ধ ছিল তরবারির, দিন প্রতিষ্ঠিত দিনের। সাহাবীদের মধ্যে থেকে একজন উঠে বলল, আমিরকে যে বলছে যে দেখুন, এর আগে তো আমরা কম ছিলাম, অল্প লোক থাকাতেও আমাদের এত মনে দুর্বলতা আসেনি। আজকে তো সংখ্যায় অনেক, দুর্বল মনে হচ্ছে যে আজকে বিজয় গ্রহণ করব না, মনে হচ্ছে এরকম। যিনি আমির ছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন, বিচক্ষণ ব্যক্তি, তিনি বলতে চাইলেন দেখা যাক সকাল থেকে এই পর্যন্ত কি আমল করেছি। করতে বলছে যে পর্যাপ্ত দাঁতন না থাকায় মেশক ছাড়াই আজকের সালাত আদায় হয়েছে, তাই না? অনেক সাহেবেরা বললেন জি হ্যাঁ। বললেন যুদ্ধ এখন পরে হবে, আগে দাঁতনটা হোক। ডাল কাটলো, কেটে সব মড়মড় করে ভেঙে সব হাতে ধরে দিল। ওই দাঁত মাছ, দাঁত খাস করে দাঁত মাজছে।
শত্রু বাহিনী তারা অপর থেকে চাতক পাখির মতন চেয়ে চেয়ে দেখছে, বলছে কী ব্যাপার, যুদ্ধ ছিল তরবারি বর্ষা ফর্সার, আর এরা দাঁতন করছে, মানে কি এটাই যে খুব নাগালে পেলে কি তাজাই চিবিয়ে খাবে? এই জাতির সঙ্গে যুদ্ধ করার মতন সৎসাহস আমাদের নেই। বিনা যুদ্ধই মুসলমানের বিজয় দান হয়েছে। আপনি আজও যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ আমল হিসাবে যেটা রেখে গেছেন সেটা হচ্ছে দাঁতন, আর আপনি শেষ আমল হিসাবে কানে বিড়ি রেখেন, আপনি সেই মুসলমান? শেষ আমল ছিল রাসূলের দাঁতন, আর আপনি শেষ আমল কানের ভিতরে বিড়ি ভরা, মুখে খৈনি ভরা। হাই রে মুসলমান পোড়া কপাল, তোমাকে ও অমিত শাহ আর ওই মোদি আসবে না, তো কে আসবে গো? চাচা কার কামনা করছেন? এদের আজাবই আপনাকে গ্রেপ্তার হতে হবে। সুম্মাটা দো না ফালা আস্তা, নিরুপায় হয়ে দোয়া করবেন। মাশাআল্লাহ, একটা দোয়ায় তিরপলের ওপরে যাবে না। যে জর্দা খোরের দোয়া যদি কবুল হয় তাহলে হাদিস মিথ্যে হয়ে যাবে। বিড়ি খোরের দোয়া যদি কবুল হয় তো হাদিস মিথ্যে হয়ে যাবে। গুল খোরের দোয়া যদি কবুল হয় তো হাদিস মিথ্যে হয়ে যাবে। হালাল ছাড়া হারামের দোয়া কবুল হবে না। এই হারাম খড়িগুলো ছেড়ে দেন, হালাল আসেন, দেখেন আবার নতুন জীবন পাবেন, দুনিয়া পাবেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আপনাদেরকে আল্লাহ সঠিক রাস্তা দান, আল্লাহ রাস্তা দেখান। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদু হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সেই রাস্তার সন্ধান দাও যে রাস্তায় তুমি সন্তুষ্ট থাকো, এহকাল পরকাল আমাদেরকে কল্যাণ করো না। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, এটা আপনার মসজিদের জালসা। আমি একটা কথা বলতে বলতেই এই পর্যন্ত এসেছিলাম, যদিও সভাপতি সাহেবের কাছে আরও 2-1 মিনিট নিয়ে কথাটা ক্লিয়ার করি, কারণ এটা আমার রোগ, সে তো আমিই বলি। বলতেই বলেছিলাম যে জ্ঞানপাপী মসজিদে সেইখানে শিবের লিঙ্গ পাওয়া গেল। আবার আদিনা মসজিদে কিছুদিন আগে এখানে হিরণময় গোস্বামী বলছে যে এখানে তো শিবের লিঙ্গ, হুবড়ি পড়ে শিবের লিঙ্গর খুব পূজা অর্চনা করতে লাগলো। আরে আমার সেই বললাম না, আমার এই মুখের দোষ। মালদাহায় আমার এক বক্তব্যতে আমি বলতে চাইলাম যে শিব তো একেবারেই আল্লাহর